আজকে নতুন বাসায় এসে নতুন চুলাতে রান্না করব। তো সবাই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমার নতুন চুলাতে আমি কিন্তু ভালো করে মাটি দিয়ে লেপে নিয়েছি। এটা সিমেন্টের চুলা, তো আমি এটার উপর দিয়ে আবার মাটি দিয়েছি। মাটি দিয়ে ভালো করে লেপে নিয়েছি যাতে সিমেন্টের চুলাটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। তো আমি প্রথম এই চুলায় এই যে জাল ধরাচ্ছি, আর এদিকে কিন্তু আমার ছেলে দেখুন দোলনায় বসে আরামে খেলতেছে। ওর আব্বু দোলনাটা বেঁধে দিয়েছে বাতাসে বাইরে খেলার জন্য। তো আমার রান্নার সময় কিন্তু সাবিত এই দোলনা নিয়েই খেলে। আর এদিকে আমি চুলার পর ভাত বসিয়েছি। তো দেখুন নতুন চুলা সেই হিসাবে, আর সকালবেলায় কিন্তু আমি এটা লেপে দিয়েছি। তারপরে কিন্তু অনেক সুন্দরভাবে জ্বলতেছে চুলাটা। তো ভাত রান্না করব, তরকারি রান্না করব। তো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে কী রান্না করব সব কিছু দেখতে পাবেন ভিডিওতে। তো আমাদের গ্রামে স্বাভাবিকভাবে কিন্তু চুলাতে রান্না বান্না করতে মানুষ বেশি পছন্দ করে। আর আমরা যেহেতু গ্রামের লোক, সেহেতু আমাদের রান্না সব কিছুই চুলাতে করতে ভালো লাগে। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, আবার মাছ ভেজে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজাও শেষ, বেগুন রান্না করব। তো আমি বেগুনের পানিটা বসিয়ে দিলাম। তো আমরা গ্রামের লোকেরা কিন্তু এইভাবেই বেগুন রান্না করে থাকি। আর আমার এই বাসাটা কিন্তু একেবারে গ্রামের ভিতরে চলে এসেছে, কারণ আমরা আগে যেখানে থাকতাম একেবারে মেন রাস্তার সাথে, এখন এই বাসাটা একটু ভিতরে। তো এই যে বেগুনের পানি বসিয়ে বেগুনটা যখন টকবক করে ফোটে পানিটা, তখন বেগুন দিয়ে দিলাম। আর এভাবেই কিন্তু আমরা বেগুন রান্না করে থাকি গ্রামে। আর এই নতুন বাসাতে এসে কিন্তু কারেন্টের সব কিছু সেট করা হয়নি, আর তেমন একটা ব্যবস্থা ভালো ছিল না। তার জন্য আমি ব্লেন্ডারে বাটতে পারলাম না, ব্লেন্ডার লাইন এখনও সেট করা হয়নি। আমি এভাবেই ঢাকুনে করে বেটে নিচ্ছি। এটা মাটির ঢাকুন। তো আমরা গ্রামে এভাবেই কিন্তু মশলা বেটে থাকি। তো মশলাগুলো এবার দিয়ে দিব। আর দেখুন বেগুনটা কত সুন্দরভাবে উতলাচ্ছে, কারণ চুলায় রান্না করলে এইভাবেই কিন্তু তরকারিটা নাড়াচাড়া করে, আর খেতেও খুব সুস্বাদু হয়। তার জন্য আমার কিন্তু চুলায় রান্না খুব পছন্দ। আমি চুলায় রান্না করতে আমার ভালো লাগে, ওটা খেতেও ভালো লাগে। তো নতুন চুলা হিসেবে দেখুন জালটাও কিন্তু খুব জ্বলতেছে। আর আমার এই কাঠগুলো অনেক ভালো, মানে অনেক জ্বলে। তো মাছটা দিয়ে দেবো। বেগুনটা আমার প্রায় শেষ পর্যায়ে রান্না, আর সাথে তো একটা ভাজি লাগবেই। দুপুরবেলা সকালবেলা দুই বেলায় রান্না করি। সকালবেলা রান্নাটা আমি ঘরেই করি, গ্যাসে রাইস কুকারে ভাত বসাই, কারণ তখন রান্না অল্প থাকে। আর দুপুরের রান্নাটা যে চুলাতে সেই করি। তো আমি এখানে পটল দিয়ে আলু দিয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে, ওটা ভাজি করব। আর এই যে আমার বেগুনটা হয়ে গেছে। তো সাদিয়ার কাছে দিলাম, সাদিয়া ঘরে নিয়ে যাবে। আর আমি এদিকে পটলটা এখন চুলার পরে দেব। তো এটা আমি লবণ হলুদ দিয়ে আর কাঁচা ঝাল মাঝখান থেকে চিড়ে দিয়েছি, পরে তেলের উপর দিয়ে নিব। তো এভাবেই কিন্তু আমরা গ্রামে রান্না করে থাকি। আর আমার চুলাটা দেখুন আমার খুব পছন্দ হয়েছে। তো আমার রান্নাবান্না প্রায় শেষ। আর এদিকে এই যে সাবিত আর সাবিতের আব্বু দুইজনে মিলে বল খেলতেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।